নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে ব্যাপারে যে আলোচনা করব আর যে বিদ্যাটি দেবো সেটি হচ্ছে বানবিদ্যা কাটান করার মন্ত্র। আপনারা দূর থেকে এই বানবিদ্যা কাটান করে দিতে পারবেন এবং এই বানবিদ্যা এই মন্ত্রর দ্বারাই আবার যদি কোনো ব্যক্তির উপর বান মারা থাকে বা করণবিদ্যা করা থাকে তাহলে এটা যেই মেরেছে তার কাছে ফেরত দিতে পারবেন এই মন্ত্র প্রয়োগে। আবার যত ধরনের বানবিদ্যা করণবিদ্যা যত বান মারা থাক না কেন ওই রুগীর শরীরে যদি এই মন্ত্রর দ্বারাই আপনারা জল পরে ওই রুগী ফিরে দিতে পারেন, যত প্রকারের বান মারা থাকুক সব ধরনের বান কেটে যাবে। এটা বহু পরীক্ষিত, আপনাদেরকে দিচ্ছি। আপনারা কাজ করুন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। আমার যেগুলো তন্ত্রমন্ত্র দিই আমি সবই এগুলো অরিজিনাল এবং সবই পরীক্ষিত। আপনারা কাজ করুন, তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন। আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দেবো এবং মুখে বলে দেবো, আপনারা সুন্দর করে লিখে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি নিয়মবিধি বলে দিচ্ছি আপনারা কীভাবে এটা কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তিকে বানবিদ্যা করণবিদ্যা কোনো কিছু করা থাকে, দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, শরীর ঝিমঝিম করতেছে, কোনো ডাক্তারের কোনো চিকিৎসা রোগ টোগ ধরা পাচ্ছে না, যদি আপনারা বুঝতে পারেন তাকে বানবিদ্যা করণবিদ্যা কোনো করা আছে, তাহলে আপনারা করবেন কি, এই যদি বানবিদ্যা করণবিদ্যা এটা কাটান করতে চান তাহলে আপনারা একটা ঘটিতে, পিতলের ঘটিতে শ্বাস বন্ধ করে বা কাঁচের গ্লাসে 1 পামের জল তুলে নেবেন টিউবওয়েল থেকে। নেওয়ার পরে এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে এই মন্ত্রটি উত্তরমুখ হয়ে বসবেন কিংবা পূর্বমুখ হয়ে বসবেন। ক্রিয়াটা সন্ধ্যার দিকে করবেন। বসে আপনার সামনে একটি ধূপকাঠি জ্বালিয়ে দিবেন, ওই ঘটে বা গ্লাসের সামনে 3টি সিঁদুরের ফোঁটা দিবেন। দেওয়ার পরে একটি জবা ফুল ওই গ্লাসে বা ঘটের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা ধান কাটার কেদা যে আছে, কেদা আমরা কেদা বলে থাকি, কোন জায়গায় কোন ভাষা আমরা জানি না, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা কেদা, ধান কাটার যে কেদা আছে সেই কেদাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই ঘটে বা গিলাসে এরকমভাবে কেদার আগাল দিয়ে ওই জলে ঘুরাবেন আর এই মন্ত্রটি 3 বার বলবেন। এই মন্ত্রটি 3 বার বলে 3টি ফু দিবেন এবং 3টি জলে ঠোকা দিবেন। দেওয়ার পরে ওই রুগীকে জলটি গিলে দিবেন। ওই রুগীর শরীরে যত ধরনের বানবিদ্যা করণবিদ্যা কুজ্ঞান কুমন্ত্র যত কিছু কুফরি করা থাকুক না কেন সঙ্গে সঙ্গে কেটে যাবে। 24 ঘন্টার মধ্যে সে সুস্থ হবে আর যত ধরনের বান করা থাকুক সব বানবিদ্যা কেটে যাবে। এটা বহু পরীক্ষিত, আপনারা কাজ করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এটা বহু পরীক্ষিত। আমার তন্ত্রমন্ত্র যেগুলো জিনিস সেগুলো আপনাদের হস্তে তুলে দিচ্ছি। আপনারা কাজ করুন, ফলপ্রদ হন। আমি এটাই চাই 10টা মানুষের ভালো করুন, অন্য কোনো কিছু না। আর যদি যেই কবিরাজ ওই রুগীকে বান মেরেছে যদি তার বান তার কাছে ফেরত দিতে চান তাহলে আপনারা করবেন কি, ওই রুগীকে উত্তরমুখ করে বসাবেন। বসানোর পরে এই মন্ত্রটি বলবেন, বলে যে চামর বা কোনো কিছু ঝেড়ে দেওয়ার থাকে জিনিস আপনারা যেটা দিয়ে ঝেড়ে দেন সেটা দিয়ে ঝেড়ে দেবেন, চামর দিয়ে ঝেড়ে দেন, এই দিক দিয়ে নেমে দিবেন। এই মন্ত্র বলবেন, বলতে 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 লাস্টে বলে দোয়াই দিয়ে ছো করে ছেড়ে দেবেন। আবার এদিক দিয়ে নেমে দিবেন চামচ দিয়ে, আর পিছন দিক দিয়ে 3 দিকে এরকম চামচ দিয়ে ঝাড়া দিবেন। ওই ব্যক্তি যে দিকে থাকুক না কেন, যে কুফরি বানবিদ্যা করণবিদ্যা তার শরীরের উপর করেছে, ওই বান তার কাছে, যেই বান মেরেছে তার কাছে সেই বান আবার চলে যাবে, ফেরত বান চলে যাবে। এটা বান ফেরত দেওয়ারও কাজ করবে। আপনারা শুধু প্রসেস একটু উলটপালট করে দিবেন তাহলেই হবে। 3 বার বলে 3 দিকে চামচ দিয়ে ঝাড়া দিবেন। দেখবেন যাই বান মারাছে যদি তার শরীর যদি বন্ধ না করা থাকে তাহলে তার বান তার কাছে যাই লাগবে। এটা বহু পরীক্ষিত, আপনারা বান ঘুরিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে আপনার রুগীকে এই মন্ত্র যে নিয়ম বললাম জল করে কিলে দেবেন, তাহলে রুগী সুস্থ হয়ে যাবে। আপনারা কাজ করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে দেখলেন, কাজ করুন এবং ভালো করে মুখস্থ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মতামত কি অবশ্যই তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। মন্ত্র হচ্ছে কাল্লাহ বাল্লাহ আদম সুফি উল্লাহ বিসমিল্লাহ হা, যার বান কুগান তারে গিয়ে খা, দোহাই আল্লাহ রাসুলের দোহাই। এই ছিল মন্ত্র।